করি বাংলাদেশের জনগণ তাদেরকে আর ক্ষমা করবে না। আমাদের নেত্রীকে তত্ত্বাবধায়ক সরকারের আমলে বিদেশে যাওয়ার জন্য বলা হয়েছিল। নেত্রী বলেছিলেন আমি বিদেশে যাব না, এই দেশ সারা অন্য কোনো জায়গায় আমাদের কোনো ঠিকানা নাই, আপনাদের নিশ্চয়ই মনে আছে। এবং তিনি এই দেশে ছিলেন। শেখ হাসিনা তখন বিদেশে গিয়ে ষড়যন্ত্রের পর ষড়যন্ত্র করে আবার দেশে ফিরে এসে সেই ষড়যন্ত্র বাস্তবায়িত করে ক্ষমতায় এসেছিলেন। দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব অন্যের কাছে তুলে দিয়েছে, এসে ক্ষমতায় এসেছিলেন। আমাদের নেত্রী দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব আমাদের মানুষের ইজ্জতকে বিক্রি করে দিয়ে এই দেশের ক্ষমতা চান নাই, এই দেশের ক্ষমতা চান নাই। প্রিয় বন্ধুগণ, এই 17 বছর আমাদের নেত্রী সংগ্রাম করেছেন, আমাদের নেতা তারেক রহমান সংগ্রাম করেছেন। কি কারণে? এই দেশে গণতন্ত্র ফিরিয়ে আনার জন্য, এই দেশকে বিদেশির আগ্রাসন থেকে রক্ষা করার জন্য, এই দেশকে একটি শক্তিশালী রাষ্ট্র হিসাবে প্রতিষ্ঠা করার জন্য, এই দেশের মুসলমানদের মান ইজ্জত সম্মানকে প্রতিষ্ঠা করার জন্য আমাদের নেতা তারেক রহমান কাজ করে যাচ্ছেন। এবং সেই কাজের ফসল হিসেবে আমরা আজকে মুক্তি লাভ করেছি। একটি জাতি যদি সুশৃঙ্খল না থাকে সেই জাতি অগ্রসর হতে পারে না। একটি সেনাবাহিনী যদি সুশৃঙ্খল না থাকে যুদ্ধে জয় লাভ করতে পারে না। ঠিক তেমনিভাবে একটি সংগঠনের মধ্যে যদি শৃঙ্খলা না থাকে আমরা কিন্তু জয় লাভ করতে পারবো না। যে কোনোভাবে আমাদের ক্ষতিগ্রস্ত করার জন্য কিন্তু চক্রান্ত এবং ষড়যন্ত্র চলছে। আমাদের অভ্যন্তরে বিভেদ সৃষ্টি করে, আমাদের অভ্যন্তরে ভুল বোঝাবুঝি সৃষ্টি করে, বিভেদ সৃষ্টি করে ওরা সুযোগ নিতে চাচ্ছে। নানান প্রকার ষড়যন্ত্র হচ্ছে। নির্বাচন যাতে না হয় তার জন্য ষড়যন্ত্র হচ্ছে, গণতন্ত্র ধ্বংস করার জন্য ষড়যন্ত্র হচ্ছে। বিদেশিরা আজকে নানাভাবে বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব বিপন্ন করার ষড়যন্ত্রে লিপ্ত আছে। তাই আমি আপনাদেরকে অনুরোধ করব, প্রিয় ভাইয়েরা আমার, এই ষড়যন্ত্রকে মোকাবেলা করতে হলে, গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হলে, নির্বাচনকে সঠিক সময়ে এই বাংলাদেশে যদি আমরা করতে চাই তাহলে অবশ্যই আমাদের সুশৃঙ্খল বাংলাদেশ জাতীয়তাবাদী দল গঠন করতে হবে। সমস্ত অঙ্গ সংগঠনগুলোকে সুশৃঙ্খল থাকতে হবে, যাতে করে ওই স্বৈর শাসনের যারা ফ্যাসিস্ট শাসনের দাবেদার ছিল, যারা ফ্যাসিস্ট দাননের তলবি ভাব ছিল, তারা যাতে কোনো ক্রমে বাংলাদেশের স্বাধীনতা, বাংলাদেশের সার্বভৌমত্বকে নস্যাৎ করতে না পারে, সেই কারণে আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। প্রিয় বন্ধুগণ, আরেকটি কথা বলতে চাই, যারা আজকে নির্বাচনের বিরুদ্ধে কথা বলে, যারা নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে চায়, আমি বিশ্বাস করি বাংলাদেশের জনগণ তাদেরকে আর ক্ষমা করবে না, করতে পারে না। ওই সমস্ত শক্তির বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকবেন। ঐক্যবদ্ধভাবে আমাদের কাজ করতে হবে দেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বের জন্য। আমি বিশ্বাস করি আমাদের নেত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়া আগামী দিনে আমাদের নেতৃত্ব দিবেন। তিনি সুস্থ হয়ে উঠবেন, মহান আল্লাহ তাআলা তাকে সেই শক্তি দিবেন।